পজিটিভ বার্তার উদ্যোগে আয়োজিত শান্তিনিকেতন ই-হাট শুধু স্বনির্ভরতার প্ল্যাটফর্মই নয়, বিকল্প অর্থনীতির ভিত্তি হিসাবে অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবেও গড়ে উঠেছে। প্রতি রবিবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শান্তিনিকেতন ই-হাট। দেখতে দেখতে কৈশোর অতিক্রম করে যৌবনে পা রেখেছে এই শান্তিনিকেতন ই-হাট। মানুষের উজ্জ্বল উপস্থিতি এই ই-হাটকে আকর্ষণীয় করে তুলেছে। শহরতলির মধুবন রানীর খামার এলাকায় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণের শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং চারপাশের গ্রামীণ সৌন্দর্য এই ই-হাটের অন্যতম আকর্ষণ। 12 এপ্রিল 2026 22তম শান্তিনিকেতন ই-হাট সেই কথাই পুনরায় ব্যক্ত করল। কৃষ্টি সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধনের শান্তিনিকেতন ই-হাট স্থানীয় ব্যবসায়ী, ওমেন এন্টারপ্রেনার, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসব মুখর ছিল। ই-হাটে বিভিন্ন স্টলে স্থানীয় পণ্য, হস্তশিল্প ও ঘরোয়া খাবারের সমাহার দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। শান্তিনিকেতন ই-হাট কেবল একটি সাপ্তাহিক বাজার নয়, বরং এটি স্থানীয় উদ্যোগ, স্বনির্ভরতা ও সামাজিক সম্পৃক্ততার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে। দর্শনার্থীদের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা প্রাণবন্ত হয়ে ওঠে এই ই-হাটে, যা ভবিষ্যতেও এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। 22তম ই-হাটে এসে খুশি রাজধানীর রামনগর এলাকার বাসিন্দা তনুশ্রী দত্ত চৌধুরী। তিনি পজিটিভ বার্তার সঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এদিন তিনি প্রথমবারের মতো শান্তিনিকেতন ই-হাটে এসেছেন। সুন্দর মনোরম পরিবেশে ই-হাট হচ্ছে তা দেখে তিনি অভিভূত। হাটের মাধ্যমে মহিলারা নিজেদের রোজগার বৃদ্ধি করতে পারছেন, সেই সঙ্গে হাটের স্থানীয় শিল্পীরা সঙ্গীত নৃত্য পরিবেশন করতে পারেন। হাটে ক্ষুদ্র ব্যবসায়ীরা জিনিস বিক্রি করে লাভবান হতে পারেন। ই-হাটের এই আনন্দঘন পরিবেশ দেখে আপ্লুত তনুশ্রী দত্ত চৌধুরী। আমার নাম তনুশ্রী দত্ত চৌধুরী, আমি রামনগর থেকে এসেছি। তো আজকে ফার্স্ট টাইম আসলাম। প্রত্যেক রোববারে এখানে ই-হাট মেলা বসে, তো আমি সবাইকেও আমন্ত্রণ করব যাতে সবাই এখানে এসে ঘুরে যায়। আমার খুব ভালো লাগলো, তোমরা সবাই এসে ঘুরে যেও। ই-হাটের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ওমেন এন্টারপ্রেনার শুক্লা রানী দাস বলেন, যারা ই-হাটে কন্টেন্ট তৈরি করেন তারা একটি সপ্তাহ ধরে অপেক্ষায় থাকেন কবে রবিবারটি ফিরে আসবে। রবিবার আসলেই তাদের মধ্যে আনন্দ আর ধরে রাখা যায় না। সকলে মিলে ই-হাটে এসে কন্টেন্ট তৈরি করে নিজেদের সামাজিক দিক দিয়ে প্রতিষ্ঠিত করতে পারেন। পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে মাত্র 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা পাওয়া যায়। 10 টাকা দিয়ে শুধুমাত্র চিকিৎসকদের পরামর্শ পাওয়া যেতে পারে, কিন্তু এই টাকা দিয়ে হাসপাতালে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যায় না। এই বিষয়টিকে অনেকেই গুলিয়ে নেন। তাই ওপিডি পরিষেবা সম্পর্কে মানুষকে ভালোভাবে তথ্য জেনে নেবার আহ্বান জানিয়েছেন শুক্লা রানী দাস। যে আপনারা আসুন, প্রত্যেক রবিবারে বিকেল 4:30 থেকে রাত্র 8টা পর্যন্ত এই মেলা হয়, এবং এসে আপনাদের মন পছন্দ মতো জিনিস কিনুন, কেনাকাটা করুন, দোকান দিন আর আনন্দ উপভোগ করুন। আর প্রত্যেক সোমবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু 10 টাকা দিয়ে মাত্র ওপিডিতে আপনারা চিকিৎসক করাতে পারেন, 10 টাকার বিনিময়ে। তো 10 টাকা দিয়ে শুধু আপনারা ভিজিট বলতে 10 টাকা দিয়ে ভিজিট দেখাতে পারেন, কিন্তু এটাতে কোনো টেস্টের টাকা কিন্তু এটার সঙ্গে যোগ হবে না। তো অনেকেই বলে ওপিডি 10 টাকা, কিন্তু টেস্টের টাকা নেয় কেন? তো আপনারা ভালোভাবে শুনুন, বুঝুন যে ওপিডি 10 টাকা দিয়ে দেখাতে পারেন, কিন্তু এটার সঙ্গে টেস্টের কোনো মিল হয় না, কিন্তু টেস্ট যোগ হয় না, টেস্টের টাকা কিন্তু এটার সঙ্গে যোগ হয় না। তো অনেকেই আমাদের সঙ্গে জিজ্ঞেস করেন। তে আপনারা আসুন, প্রত্যেক রবিবারে আনন্দ উপভোগ করুন। আর আমরা কিন্তু প্রতিদিন রোজ বিকাল 3টা থেকে কিন্তু আমরা এআই ক্লাস শুরু হয়, অনেক দিন 2:30টার সময় হয়। তো 1 ঘন্টা প্রত্যেক দিকে আমরা প্রত্যেক দিন 2:30টা থেকে বা 3টা থেকে আমরা এআই ক্লাস শুরু করি। এআই ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো আমরা ইনফ্লুয়েন্সরা মিলে, সবাই মিলে একসঙ্গে কাজ করে খুবই আনন্দিত। আপনারাও আসুন, এখানে কাজ করুন, সবাই মিলেমিশে কাজ করি। আর ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।